এই গানটা কেন আমাকে দিয়ে গাওয়ানো হয়নি, আমার সাথে কেন এত, এটা আমার কাছে মনে হচ্ছে একটা প্রতারণা করা হয়েছে আমার সাথে। হ্যাঁ অবশ্যই, যে গীতিকার, হ্যাঁ আমি যে গীতিকার সে তো অবশ্যই, কারণ আমি গানটা এত কষ্ট করে আমি প্র্যাকটিস করেছি, আমি গেয়েছি। আর তা আমাকে বুঝলাম সে একটা লাইভ এসে সেই ইয়েতে এসে বলছে আমি গাইতে পারিনি, আমি গাইতে পারি না তাই আমি অন্য কাউকে দিয়ে গাওয়াইছি, এরকম একটা কথা সে বলেছে। ঠিক আছে, তাহলে এটা একটা শিল্পী হয়ে, উনি তো একজন গীতিকার মানে একজন শিল্পী, শিল্পী হয়ে আমার কোথায় আঘাত করেছে আপনি কি বুঝতে পারতেছেন? আপনাদেরকে আমি এতটুকু বলবো যে একজন শিল্পী হয়ে শিল্পীকে সবার সামনে এভাবে করে, আর আমার নাম রুকসার রহমান, উনি কোনো রকম ওইখানে আপনারা খেয়াল করবেন যেখানে ভিডিওটা আছে, রুকসার বলে কিন্তু একটা কাট আছে, একটা কাট আছে, আপনাদেরকে আমি সবাইকে বলছি রুকসার বলার পরে একটা কাট আছে। কেন? আমার নামটা রুকসার রহমান, উনি কি পারতেন না সুন্দর করে বলতে যে এটা আমাদের, এটা আমাদের আমাদের রুকসার ইথুন বাবু, গীতিকার ইথুন বাবু। আমার মুখ থেকে 2022 সালে উচ্চারিত হয়েছে দেশটা তোমার বাপের নাকি গানটি, এটা আমি বলবো। আমার কষ্ট, আমার নামটা কেন মুছে গেল? সে আমার নামটা একটাবার উচ্চারণ না করে সে মৌসুমী দাবি করেছে, সেটা বলছি। আসলে প্রতিবাদের কথা বলতে গেলে আমি তো সেটাই তো বলছি না, মৌসুমী আমি ভিডিওতে দেখেছি মৌসুমীর এটা ইয়েতে, কিন্তু হ্যাঁ 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 সেটাই। না আইনগত আসলে সেটা পরের বিষয়, পরের বিষয়, আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। জি জি ও আচ্ছা, আপনি তাহলে ক্যামেরাটা তো ওনার কাছেও রাখা উচিত। ওই কি আচ্ছা ঠিক আছে। আরে দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। আরে দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা করা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। ব্যাস এতটুকুই। আমার ভয়েস টোটালি বসা, আমি তো বললাম আমি বসে গাইবো, আমি গাইবো নেক্সট টাইম। মানে ওর কাছ থেকে পেয়েছেন, মানে কোনো অ্যান্সার পেয়েছেন? অ্যাকচুয়ালি ও একটু ট্রমাতে চলে গেছে আই থিঙ্ক। হ্যাঁ, কারণ আমি ওর যে পজিশনটা দেখেছি যে ও একটা মোটামুটি একটা ট্রমাতে চলে গেছে মেন্টাল স্ট্রেসের কারণে। ওকে, এটা কিন্তু একটা মেন্টাল স্ট্রেস। কেন আমি বলি, আমাকে একটু বলতে দিতে হবে তাহলে। উনি মেন্টাল স্ট্রেসে চলে গেছে বিকজ যখন দেখছে যে তার এত কষ্টের একটা জিনিস, সেটার জন্য যুদ্ধ করছে, কিন্তু 6 বছর সে বাড়ি চেঞ্জ করছে, 10টা 12টা বাড়ি চেঞ্জ করছে, মানে এগুলো তো আমাদের লাইফ, ঠিক আছে, ওকে আমরা মানলাম। কিন্তু সেই সম্পদ, সেই সঙ্গীতটা যদি আরেকজন গেয়ে নেয়, তাহলে এইটা একজন শিল্পীর জন্য কত কষ্টের বিষয়। ঠিক, আমি এই বিষয়গুলো মানে ও যে, এবং আমি গাইতে পারিনি, হ্যাঁ এভাবে করে যে আমাকে ছোট করা হয়েছে, এই জন্য আমি তার জন্য বলছি। শিল্পীর কথা বলিনি আমি বলি, ইথুন বাবুর কথা বলেছি। হ্যাঁ, গীতিকার ইথুন বাবুর, সঙ্গীত পরিচালক ইথুন বাবুর কথা বলেছি। ঠিক আছে, এটা আমি সংবাদ সম্মেলনের পরে আমি এটা সিদ্ধান্ত নিব।